এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিলে মানুষ অলরেডি এমনি এমনি আস্তে আস্তে মরে যাবে। মুসলমান, আমরা ওলামায়ে কেরামগণ মসজিদের খুতবা থেকে, মসজিদের মেম্বার থেকে প্রায় সময় আমরা বলে থাকি, আপনারা সিগারেট খায়েন না, জর্দা খায়েন না, গুল খায়েন না, এগুলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন, কুল্লু মুসকিনুন হারামুন। সম্মানিত উপস্থিতি, এই সিগারেট যে খায় তার মৃত্যুর ঝুঁকি থাকে 70%, 70%। আর যে ব্যক্তি পাশে বসে থাকে তার মৃত্যুর ঝুঁকিতে নিবেদিত হয় 80%। অর্থাৎ যে ব্যক্তি খায় তার চেয়ে তার পাশে যে ব্যক্তি বসে থাকে তাকে ওই সিগারেটের ধোঁয়া সবচাইতে বেশি ক্ষতি করে। সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাস, এগুলো হলো বর্তমান বিজ্ঞানী ব্যক্তিদের নাম, বিজ্ঞানীদের নাম, বর্তমান মাথা মোটা মোটা ব্যক্তিরা বসে এটার নাম দিয়েছে করোনা ভাইরাস। আসুন, করোনা ভাইরাস সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিয়েছেন। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে, স্থলে এবং জলে, স্থলে এবং জলে যে সমস্ত বালা মুসিবত রয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হলো সব মানুষের হাতের কামাই। সাভার আশুলিয়াতে আপনারা যাবেন, দেখবেন গার্মেন্টসের নির্দেশ, আপনার গার্মেন্টসের ময়লা পানিগুলো নদ নদী সাগরগুলোকে নষ্ট করে দিচ্ছে, পচা পানিগুলো আপনার পুকুরগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো পানি দিয়েছিলেন, কিন্তু আমরা ওই ভালো পানিগুলোকে আমরা বিভিন্ন রকমের পয়জন ঢেলে দিয়ে পানিগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হলো আমাদের হাতের কামাই, এগুলা হলো আমাদের অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলা হলো পরস্পরের আমল, এগুলা হলো পরস্পর এগুলা করে থাকে, বান্দারা এগুলা করে থাকে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দেই, শাস্তি দেই। এই যে শাস্তি আস্বাদন করাই, কারণ লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আস-সাজদার মধ্যে বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। প্রাণ প্রিয় আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই মহান ঐশী গ্রন্থ আল কোরআনের এই আয়াতটির দিকে একটু লক্ষ্য করুন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে বড় অন্যায়, বড় শাস্তি আস্বাদন করার পূর্বে, বড় শাস্তিতে তাকে নিবেদিত করার পূর্বে ছোট ছোট শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিয়ে থাকেন। ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, ডায়রিয়া, এগুলা ছোট ছোট রোগ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট ছোট কিছু শাস্তি আমাদেরকে দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে সারা বিশ্বের মানুষ বলতেছে এটা হলো ভাইরাস, এটা হলো অ্যানথ্রাক্স, এটা হলো সোয়াইন ফ্লু, এটা হলো বার্ড ফ্লু, এটা হলো করোনা ভাইরাস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি ঘোষণা করে দিয়েছেন, এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম
ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফআলু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই যে তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, এই যে তোমাদের উপরে যে ভাইরাসগুলো আসে, এগুলা হলো বিমা কাসাবাত আইদিকুম, এগুলা হলো তোমাদের হাতের কামাই, এগুলা তোমরা নিজেরাই কামিয়েছো, এগুলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমনি এমনি দেই নাই। সম্মানিত উপস্থিতি, একজন দোকানদারের ফল বিক্রেতার ফল 1 মাস দোকানে থাকে তাও পচে না। ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, ফলের মধ্যে ফরমালিন, এই যে বিভিন্ন রকমের জিনিসপত্রের মধ্যে ফরমালিন, শাক সবজির মধ্যে ফরমালিন, ফরমালিন দিয়ে দিয়ে মানুষগুলোকে বিষ খাওয়াচ্ছে। বিষ খাওয়ে খাওয়ে আস্তে আস্তে মানুষগুলোকে মৃত্যুর ঝুঁকির দিকে, মৃত্যুর দিকে তাদেরকে পরিণত করছে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলা হলো তোমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফআলু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এগুলো হলো বালা এবং মুসিবত। আর বিজ্ঞান বলতেছে এগুলো হলো ভাইরাস, আর আমার আল্লাহ বলতেছেন এগুলো হলো কি? বালা এবং মুসিবত, বিপদ। এগুলো হলো বালা, মুসিবত, বিপদ। আর এই বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টান কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। কিন্তু মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য এগুলা কি? সূরাতুল বাকারার 155 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুমিন, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, পূর্ণাঙ্গ যারা মুমিন, তাদেরকে একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', আমি তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করে থাকি, আমি তাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করে থাকি, আমি তাদেরকে সন্তানের মৃত্যু দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে থাকি, আমি তাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকি। একের পর এক এমনি ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকি। কিন্তু মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য কি? যখন এই বালা এবং মুসিবত আসবে তখন মুমিনরা তখন কি করবে? তখন তাদের দায়িত্ব কি? তখন মুমিনরা বলে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, কি বলে? মুমিনরা বলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান ঐশী গ্রন্থ আল কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসকে তিনি বালা এবং মুসিবতের কথা বলেছেন। আর আমরা টিভির সংবাদে, অনলাইনে, গুগলে, ইউটিউবে আমরা জানতে পেরেছি এগুলো হলো করোনা ভাইরাস। ওরা যা বলে আমরা তাই বলি, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন এগুলো হলো তোমাদের জন্য বালা এবং মুসিবত, এগুলো হলো তোমাদের জন্য বালা এবং মুসিবত। বিশ্ব নবী তার হাদিসের মধ্যে কি বলেছেন? তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস খুলে দেখুন। বিশ্ব নবী বলেছেন তোমরা শুনে রাখো, এই ধরনের ভাইরাস, এই ধরনের বালা এবং মুসিবত তোমাদের উপরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই কাজগুলো করবে। অর্থাৎ যখন আমরা এই কাজগুলো করব তখন আমাদের উপরে এই বালা এবং মুসিবত আসবেই আসবে, আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের মধ্যে বললেন দেখুন তো বর্তমান যুগের সাথে মিল আছে কিনা, আকালো গ্রামে এরকম লোক আছে কিনা, বিশ্বনবীর এই হাদিসের সাথে তাদের এই আচরণগুলো মিলে কিনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ নবী বললেন যে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে,
কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করবে, মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে, মদ খাওয়া বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে। এমনি ভাবে হাটে বাজারে গান বাজনা নেশা ইত্যাদি এগুলো সয়লাভ হয়ে যাবে। বিশ্বনবী বললেন এই কাজগুলো যখন সমাজের মধ্যে দেখা দেবে তখন তোমাদের উপরে ঘূর্ণিঝড়ের মতন মুসিবত তোমাদেরকে আঁকড়ে ধরবে। শুধু ঘূর্ণিঝড় নয়, ভূমিকম্পের মতন বালা মুসিবত তোমাদেরকে আঁকড়ে ধরবে। এই করোনা ভাইরাস, অ্যানথ্রাক্স, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, যত রকমের যা আছে এগুলো সব তোমাদেরকে আক্রমণ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অলরেডি চায়নাতে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আপনার অস্ট্রেলিয়াতে শুরু হয়ে গিয়েছে, আমেরিকাতে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আপনার আমাদের পার্শ্ববর্তী ভারত, এই ভারতে অলরেডি কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এটা তো একটা কিয়ামত, কারণ এই করোনা ভাইরাসের কারণে তারা রাস্তায় বের হতে পারতেছে না, বাজারঘাট করতে পারতেছে না। আমাদের বাঙালি এক লোক, আমার দোস্ত মানুষ, লাইভে ফোন দিয়ে বলতেছে যে আমার বাংলাদেশে আমার ফ্যামিলি আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাবা মা আছে, সুতরাং আমাদের বাংলাদেশের সরকার যদি আমাদেরকে বাংলাদেশে যদি নিতেও চায় কিন্তু আমরা বাংলাদেশে যাব না, কারণ আমার শরীরের মধ্যে যদি এই করোনা ভাইরাস যদি আক্রান্ত যদি হয়ে যায় তাহলে আমার ছেলে মারা যাবে, আমার বউ মারা যাবে, আমার বাবা মা মারা যাবে। সেইখান থেকে আস্তে আস্তে আমাদের বাংলার জমিনে ওই করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে। সুতরাং আমি বাংলার জমিনে যাব না, মরলে আমি এই চীন দেশেই মরব। আমার সাথে গত মঙ্গলবারে লাইভে কথা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই চীন দেশের সাথে বাংলাদেশের প্রায় আপনার 70% লেনদেন, যত রকমের যত ব্যবসা বাণিজ্য আমরা চায়নার সাথে করে থাকি। এখন আপনারাই চিন্তা করুন, বাংলাদেশে এই ভাইরাস আসতে 1 মিনিটও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না, 1 মুহূর্ত লাগবে না। এই জন্য আকালো গ্রামের যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তোমরা দাড়ি কামাচ্ছ, তোমরা সিগারেট খাচ্ছ, তোমরা নিজেরা মনে করতেছ এখন আমার ইয়ং জেনারেশন, ইয়ং বয়স, আমার এখনো কোনো সমস্যা হয় নাই, আমার তো এখন মাত্র আমার মজা করার বয়স, আমার আনন্দ করার বয়স। তুমি মনে করিও না এই করোনা ভাইরাস তোমাকে আক্রান্ত করবে না, তোমাকে এফেক্ট করবে না, এটা তুমি ভাবিও না। কিয়ামত অলরেডি শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই মুহূর্তে আজকে থেকেই তুমি নিজেকে ঠিক করে, তুমি নিজেকে সলিড করে তুমি আজকে থেকেই তুমি নিয়ত করো যে মসজিদে আসবে, মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। বিশ্বনবীর ওই হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাল মাওয়াজি। হে যুবকরা, তোমরা শুনে রাখো, তোমার বয়স 17, তোমার বয়স 27, তোমার বয়স 37, তোমার বয়স 47, তোমার বয়স আজকে 57, তোমার বয়স আজকে 60-এর উপরে, আজকে তোমরা নামাজে আসো না, তোমাদের বয়স হয় নাই। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, কি বলে দিলেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা 7 সিনিনা। আপনার সন্তানের বয়স যখন 7 হবে, কয় বছর? 7 বছর। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কোনোদিন এই কথা বলেছেন? আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তোমাকে পরীক্ষায় গোল্ডেন ক্লাস পেতে হবে, বাবা তোমাকে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে এই হতে হবে, তোমাকে সেই হতে হবে। কিন্তু আপনি বাবা হয়ে কোনোদিন আপনার সন্তানকে বললেন না, এ বাবা তোমাকে নামাজের মতন নামাজি হতে হবে, এই কথা আপনি কোনোদিন বলেন নাই। বিশ্বনবী 7 বছরে নামাজের কথা নির্দেশ দিয়েছেন এবং 10 বছরে নামাজ পড়ার জন্য তিনি বলেছেন, নামাজ না পড়লে তাকে প্রহার করার জন্য বলেছেন।
এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াফাররিকু বাইনাল মাওয়াজি, বয়স যখন 10 হয়ে যাবে আপনার সন্তান, আপনার ছেলের, আপনার মেয়ের বয়স যখন 10 হয়ে যাবে তখন তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এমন কিছু কিছু মুসল্লি আছে, এমন কিছু কিছু লোক আছে বলে যে হুজুর আমার মেয়ের বয়স কি বলে 17, কিন্তু মেয়েকে বলে বোঝাতে পারি না, মেয়ে আমাকে জড়িয়ে ধরে, নাউজুবিল্লাহ। আপনার 17 বছরের মেয়ে, এই বালেগা মেয়ে, আপনি বাবা, আপনাকে কিভাবে সে জড়িয়ে ধরতেছে? বিশ্বনবী 1400 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন আপনার মেয়ের বয়স যখন 10 হবে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে। বাবা এবং মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাতে পারবে না, ছেলে এবং মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাতে পারবে না, স্ত্রী তার সন্তানের সাথে 10 বছরের বাচ্চার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। বিশ্বনবীর নির্দেশ। কেন নির্দেশ? তিনি বুঝতে পেরেছেন যদি একই কাঁথার নিচে এই 10 বছরের বাচ্চা যদি ঘুমায় তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলার জমিনের মানুষগুলো আজকে বুঝতে চায় না। স্টার জলসা, স্টার মুভি, বিভিন্ন রকমের স্যাটেলাইট দেখে আজকে বাংলার জমিনে মা তার মায়ের বাবার সাথে, সন্তানের সাথে, এবং মেয়ে তার বাবার সাথে একের পর এক জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ বিশ্বনবী তিনি বলে দিয়েছেন ফাররিকু বাইনাল মাওয়াজি, 10 বছর যখন হয়ে যাবে তখন তোমার সন্তানের বিছানা তুমি আলাদা করে দাও। বিশ্বনবীর থিওরি, বিশ্বনবীকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি, বিশ্বনবীকে যদি আমরা আমাদের মডেল হিসেবে গ্রহণ করি, তাহলে এই বাংলার জমিনে শান্তি কায়েম হবেই হবে। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলছিলাম, আল্লাহর নবী তিনি 7 বছরের বাচ্চাকে নির্দেশ দিয়েছেন। বক্তা এসে গিয়েছেন, আমি ছেড়ে দিব, বক্তাকে বসিয়ে রেখে আমার আলোচনা করা ঠিক হবে না। তবে দুটি কথা আমি বলবো। আল্লাহর নবী একদিন মেম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, মসজিদে নববীতে আমি গিয়েছিলাম। বিশ্বনবী যেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছেন আমি সেই জায়গা দেখে এসেছি। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তিনি খুতবা চলাকালীন সময়ে বিশ্বনবীর কাছে এসেছেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে তার নাতিকে আদর করলেন। এই বলে শেষ নয়, বিশ্বনবী একদিন সালাত আদায় করলেন। উমামা বিনতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোলে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ানোর পরে তিনি সেজদায় গেলেন। উমামা বিন যায়েনাবকে তিনি মাটিতে নেমে রাখলেন, নামিয়ে রেখে তিনি সেজদায় গেলেন। সেজদা থেকে যখন তিনি উঠলেন, ঘাড়ের মধ্যে তার নাতিকে নিয়ে আবার তিনি সালাতে দাঁড়ালেন। এইভাবে তার নাতিকে ওই কোলে নিয়ে, ঘাড়ে নিয়ে তিনি জামাতের সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন। বিশ্বনবী 7 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিতে বলেছেন। আর আমাদের কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু বাচ্চারা যদি মসজিদে আসে বাবা মার সাথে, তাহলে তারা যদি একটু চিল্লাচিল্লি করে তাহলে আমরা রাগ করি, ধমক দেই। হ্যাঁ, তা ওই ধমকের কারণে ওই বাচ্চা আর কোনোদিন মসজিদে আসে না, ভয় পায়। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কি বলে আপনার তুরস্কে, এই তুরস্কে তায়েব এরদোগান মসজিদে যাওয়ার জন্য, বাচ্চাদের মসজিদে যাওয়ার জন্য প্রত্যেক ইমামের কাছে এরকম মিল্ক ক্যান্ডি, এরকম চকলেট, এরকম কার্টুন বিস্কিটের ব্যবস্থা করে দিয়েছে। ওই তায়েব এরদোগান বলে দিয়েছে যদি বাচ্চারা যদি মসজিদে আসে তাহলে বাচ্চাদেরকে আপনারা এই বিস্কিট দিবেন, চকলেট দিবেন, বাচ্চারা মসজিদে আসবে। অন্ততপক্ষে চকলেটের আশায় নামাজটা তো শিখবে তারা। বাংলার জমিনে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে মসজিদে আসতে দেয় না। মসজিদে আসলেও একটু চিল্লাচিল্লি করলেও আমরা তাদেরকে ধমক দিচ্ছি। এই কাজ আপনারা কোনোদিন করবেন না। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু বলার ছিল। আমি এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করেছি, ইনশাআল্লাহ আপনারা সকলে আমল করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আপনাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে মসজিদে নিয়ে যাবেন হাত উঠিয়ে দেখান, হাত উঠিয়ে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের গ্রামের সন্তান। যদি আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের আমন্ত্রিত বক্তা উনি আলোচনা করবেন, আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।